لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله اذكروا الله ذكرا كثيرا وكان الله سميعا بصيرا لا إله إلا الله لا إله لا إله إلا الله اذكروا الله ذكرا كثيرا وكان الله عليما حكيما لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله আসিয়া বলে এক আল্লাহ মরিয়ম বলে এক আল্লাহ আসিয়া বলে এক আল্লাহ মরিয়ম বলে এক আল্লাহ আমরা সবাই বলি এক আল্লাহ জুড়ে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরা সবাই বলি এক আল্লাহ জুড়ে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব ওই মদিনা না দেখাইয়া ওই মদিনা কবর দেশে নিও না লা ইলাহা লা জুড়ে লা ইলাহা লা ইলাহা লা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বৎসর পরে আল্লাহ 300 বৎসর দোয়া কবুল করিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 Allah 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 Ya Zal Jalali wal Ikram Ya Zal Jalali wal Ikram Ya Allah Ya Rahman Allah Allah
আল্লাহ 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 রহিম জানি আসিয়াছি রহিম জানি আসিয়াছি মৌলা তোমার দরবারে আল্লাহ তারাইও না আমরা রে আল্লাহ 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 রহিম জানি আসিয়াছি রহিম জানি আসিয়াছি মৌলা তোমার দরবারে আল্লাহ তারাইও না আমরা রে আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া ডাকি আল্লাহ বারে বার আল্লাহ 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 দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই নবীজি আপনায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা কুরাইশ বংশ সেরা বংশ উঁচু তাহার মান তার চেয়ে আরো সেরা তার চেয়ে আরো সেরা হাশিমি খানদান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী আমরা দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে
লোহিত সাগরের তীরে দয়াল নবী সোনার ঘরে, দয়াল নবী সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, আমরা দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাছেন নবী মদিনাতে, ঠিক কিনা বলে? উম্মতি উম্মতি বলে কাছেন নবী মদিনাতে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমরা দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আলায়, পাইলে নিরালায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন পালঙ্গে শুয়াইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন পালঙ্গে শুয়াইয়া, লয় গকুলে গোলাম বলিয়া, লয় গকুলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি ইসালিহি সাল্লু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু কুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে এত মায়া করছেন, মহব্বত করছেন। মরহুম শাহিন আহমদ ও বাড়ির মুর্দেগানদের ইসালে সওয়াব ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব মাহফিল আমরা সবাই হাজির দিতাম পারছি। কালিমাতু শুকুর শুকরিয়া আদায় করি সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে তার নবীর মাধ্যমে আমাদের স্পেশাল অফার বানাইয়া দেই। আমরা যখন কোনো নেক কাজ করবার লাগি নিয়ত করি লাই, নিয়ত করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনে আমলনামা সওয়াব দিতে দেরি হয় না। আর যখন আমরা কোনো নিয়ত করি যে আমি বাদ খাম করব, নিয়ত করার সাথে সাথে গুনাহ হয় না। যখন বাদ খাম করবা তখন গুনাহ দেওয়া হয়। আর যখন নেক কাজের নিয়ত করি লাইবা, এই নিয়ত করি লাইতেও আপনার আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমলনামা সওয়াব দেওয়া আরম্ভ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনে এত মায়া করছেন, মহব্বত করছেন। আখিরি জামানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা হোক, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা অতি ভাগ্যবান
আমরা অতি আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করছেন, মহব্বত করছেন, তার প্যারা হাবিবুর উম্মত হিসাবে আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আমরা নবী দামি, আর আমরা নবী দামি হওয়ার কারণে আমরাও দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুক সৃষ্টি করছেন। সর্বশ্রেষ্ঠ মাখলুক কারা? সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে তারা, আপনারা, আমরা, মানে মানুষ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বনি আদম সন্তান উপরে মর্যাদা দিছি। সুবহানাল্লাহ। আমরা এত মর্যাদা, এত দাম, আমরা হাতের দাম আছে, পার দাম আছে, চক্ষুর দাম আছে, অঙ্গ প্রত্যঙ্গর দাম আছে। এই চক্ষুর দাম কিলা? এই চক্ষু দিয়া মার চেহারা বায় চাইলে মকবুল হজর সওয়াব দেওয়া হয়। এই চক্ষুর দাম কার কারণে হইল? হাতের দাম কার কারণে হইল? আমরা সারাটা বডিটার দাম কার কারণে হইল? নিশ্চয়ই তো একটা রহস্য আছে। এই রহস্যটা হইল যে আমরা নবী, তবিবে দু আলম, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, নূরে মুজাসসাম, কুল কায়নাতের নবী, যে নবীর সৃষ্টি না হলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহে কলম, মাহফুজ, জান্নাত, জাহান্নাম, চন্দ্র সূর্য, গাছপালা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করত না। আমরা নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু সৃষ্টি করছেন। আর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সৃষ্টি করছেন। সর্বপ্রথম কারে সৃষ্টি করছেন? আল্লাহ আমরা নবীরে। আর আমরা নবীরে পাঠাইছেন সব শেষে, পাঠাইছেন সব শেষে। আর সর্বপ্রথম সৃষ্টি করছেন আমরা নবীরে। এর লাগি সর্বপ্রথম সৃষ্টি হইলে আমরা নবী, আর পাঠাইছেন শেষে। আমরা নবীর পরে আর কোন নবী আইবানি, আর কোন নবী আসবেন না। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদা, আমি হইলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আমরা নবী, এত দামি নবী, দামি কিলা? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বানাইছেন। এই জান্নাত তো আমরা নবীরে ঢুকাইবার আগে অন্য কোন নবীরে ঢুকাইছেন। সুবহানাল্লাহ। আমরা নবীরে ঢুকাইবার আগে অন্য কোন নবী ঢুকতা পারতা নাই। তাও শেষ নাই, এই জান্নাত সব নবী হলোর উম্মত যারা আছেন, অন্যান্য নবীর উম্মত হল জান্নাত ঢুকাইবার আগে আমরা নবীর উম্মত করে আগে জান্নাত। তাহলে আমরা নবীর উম্মত হইয়া বেজান না খুশি? বুঝে পাইতে খুশি। আমরা নবীর উম্মত হইয়া আমরা খুশি। আমরা তো আল্লাহর কাছে কইছি না, আল্লাহ তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও, কইছি না তো আমরা? কিন্তু আল্লাহ আমারে দয়া করছে, মায়া করছে, মহব্বত করছে, ও নবীর উম্মতের আরে বানাইতাম। সুবহানাল্লাহ। তখন মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। তার দোয়া আল্লাহ কবুল করছেন। কিন্তু আমরা দোয়া করছি না, ফরিয়াদ করছি না, আল্লাহর কাছে চাইছি না, কিন্তু আল্লাহ আমরা নবীর উম্মত বানাইছেন। আর আমরা নবী দামি হওয়ার কারণে আমরা দামি হয়ে গেছি। আমরা যখন ওয়াজ মাহফিল আটি আটি আই, এক কদমে এক সওয়াব আমল নামার দেওয়া হয়। আমরা যখন এই যে নেক মজলিসও বইছি, কুরআন হাদিসের আলোচনা করা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, যে মজলিসও কুরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের সাকিনা নাযিল করেন। সাকিনা মানে কি? শান্তি নাযিল করেন। সুবহানাল্লাহ। যদি আমার মরহুম শাহিন আহমদ ভাই পরিবারের পক্ষ থেকে যদি আজকের এই মাহফিল সাজানি না হইতো, তাহলে আমরা কেউ মোবাইলও থাকলাম না, ফেসবুকও আমাইয়া গান দেখলাম মানে, নাটক দেখলাম মানে, ইউটিউবও আমাইয়া নাটক গান কথা দেখলাম না, যাবো কিবা গৌরবিতে আমাইয়া বিড়িয়ে টান মারলাম, হ্যাঁ সিগারেট টান মারলাম মানে, বাম্পার খাইলাম ওরান যাবো, কিবা বাজারে থাকলাম মানে, গপ করলাম মানে, এটা শুনে বিরত থাকিয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যে মজলিসও বইলে সাকিনা নাযিল হয়, মজলিসও আমরা বনো, তাহলে আমরা উত্তম মানুষ না মানুষ নাই? হ্যাঁ আচ্ছা, করতেন আপনারা ভালো কাজ হলে করতে পারি, যারে আল্লাহ দয়া করে মায়া করে তার দ্বারা ভালো কাজ করে। সুবহানাল্লাহ। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াই, মুয়াজ্জিন সাহেব আযান দেই, আপনারা মুসল্লি, এলাকার তো মানুষ কম নাই সাহেব, আমি তো আপনারা এলাকার মানুষ, ওলা হইছে ইমাম সাহেব গোপন এটার তো তাই না, মুয়াজ্জিন সাহেব আর কোনো মুসল্লি ওপর নাই, ঠিক না? ঠিক না? আপনারা আমার এলাকার তাও হইতে পারে, অন্যান্য এলাকার আছে, এর লাগি সবে নামাজ পড়তে পারে না। যারে আল্লাহ দয়া করই, মায়া করই, যে আমার বান্ধ হয়ে গেছে, সে আমার বান্ধ হয়ে গেছে, তার হাত আমার হাত হয়ে গেছে, তার পা আমার পা হয়ে গেছে, তার চোখ আমার চোখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগে আমরা আল্লাহর বন্ধু হইব,
আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে, আল্লাহর খাসা লইতে হইলে, আল্লাহ আপনার বাতাইয়া দেয়। আপনি আমি এখন মন্ত্রীর লাগাল পাইতে হইলে তার পিএসএ ধরা লাগে, এখন এমপির লাগাল পাইতে হইলে তার পিএসএ ধরা লাগে, এখন চেয়ারম্যান দল লাগাল পাইতে হইলে তারও পিএস ধরা লাগে, মেম্বারও লাগাল পাইতে হইলে থানোরও ধরা লাগে। আল্লাহ কেন আমার পাইতে হইলে তুমি সরাসরি পাই দেই বাড়ি, সরাসরি পাইতে নাই। আমি একজন বাতাইয়া দিছি, তার যে বললে আমারে ভাই ভাই মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করো, তার আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করি। আল্লাহ বাতাইয়া দিলাইছেন আমারে পাইতে হইলে তুমি যাই আমার রাসূলকে ধরিলাম, রাসূলকে ধরলে আমারে পাইবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলকে ভিতর জান চাইতে প্রাণ চাইতে মহব্বত করতাম, ভালোবাসতাম, কারণ রাসূল ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনি নমাজ কবুল করাইতে হইল নমাজের মাধ্যমে আমার রাসূলকে সালাম দেওয়া লাগবে, সালাম না দিলে নমাজ কবুল হইতো না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সারি দিলে নমাজ হইতো, ইচ্ছাকৃতভাবে যদি সারি দেয় নমাজ হইতো না। আর যদি ভুলবশত সারাই নমাজ ওয়াইতো হইলে রেড সিগন্যাল দেওয়া আছে, সাউথ সেন্টার দিয়া তোমার নমাজকে শুদ্ধ করাইতে। সুবহানাল্লাহ। আমার মার গুজরাট, আজকে আপনারা করবো, আপনারা তো আমার এলাকার মানুষ, গরম মানুষ, আমিও আপনারা গরম মানুষ, ঠিক না? যাবো ওয়াজ তো গিয়ে ভাড়া রান্না করি, ও বিয়ানি বাজার ফেসে কোম্পানি গিয়া ওয়াজ করি। আপনার লোকে ওয়াজও করবো, গফ হইব, হাসিও হইব, নবীর হাদিসের আলোচনা হইব, কোরআনের আলোচনা হইব, থাকবানি সাহাব করবো। আমার তো আমারও খাওয়া পর্যন্ত আমার লোকে আছেন তো, খালি আপনারাই না, এলাকা আরো অনেক মুরব্বী এই যুবক ভাইয়েরা বারা আসুন, এরাও আইবাই না, আইসা না, আইরা মনে করে। আশা করা যায় আমরা মাঠ পড়ি না, সুবহানাল্লাহ হইতে না যাবো মাঠ পড়ে নিয়তে ইখলাস নিয়ত করেই রাখতে হইব। আমি ওয়াজ শুনতাম আল্লাহর জন্য, ওয়াজ শুনতাম কার জন্য? আমি বক্তায় ওয়াজ করতাম কার জন্য? আল্লাহর জন্য। এই নয় এরা টাকা বেশি পাইবে, ইনো গেলে টাকা বেশি পাইবে, এটা যদি মনের ভিতরে পাই যায় ওয়াজে অ্যাকশন করতে, ঠিক না? ঠিক না? ওয়াজে অ্যাকশন করতে হইলে তুমি সবটা রাখতে হইব, আল্লাহর উপরে ভরসা করতে হইব। আপনি নমাজ বললে নমাজও যাইবা গিয়া রুকু আপনার করুক আর বাচ্চি করুক, অসুবিধা নাই, রুকু করবা আল্লাহর জন্য। আর যদি কই না রুকু করি নাই আমি, অমুকে দেখবা এত লাম্পা রুকু দেয় আমার নমাজে কইব, আমরা সমাজে আসেন যাবো শ্রদ্ধা দেয় দেখি শ্রদ্ধা লাম্পা করবো, এই তো আমার নমাজে কইবা। হ্যাঁ, ঠিক না? ঠিক নাই? নমাজে এই কইতা কেন? আল্লাহ লাগে আমরা এমন বাক্যে নমাজ পড়তাম, আল্লাহর বলি হলে আমরা সুন্দর করে জানাইয়া দেই, তুমি এমন বাক্যে নমাজ খারাইবা, ডাইন দিকে মনে করবা জান্নাত, আর বাম দিকে মনে করবা জাহান্নাম, আর পিছন দিকে মনে করবা আজরাইল ওরা খাবা মারলাম, আর সামন দিকে মনে করবা আল্লাহ। যদি এখানে মনে রাখিয়া নমাজ ধরো তাহলে আপনার ডাইন দিকে জান্নাত ও জান্নাত, কারণ পিছন দিকে যে মালাকুল মউত, আর সামন দিকে যে আল্লাহ, আর বাম দিকে কিতা জাহান্নাম। তাহলে আমরা ইনো কেউ আসেনি হুজুর আমি জাহান্নামে যাইতাম, আমার তো লুকা এটা কেউ আসেনি, কেউ নাই। জান্নাতে যাইতাম হুজুর আমার লাই দোয়া করেন যেন আত্ম লুকা। মাশাআল্লাহ, বাক্কাবাদী সব আমরা আছি। আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকরে জান্নাতের মেহমান বানাইও। কেউ আওয়াজ বন্ধ না রেখে সবাই জুড়ে জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। সব জান্নাতে যাইতে, ঠিক আছে? যাবো যে নমাজ পড়ে না হেও কয় জান্নাতে যাইতে, নমাজ যে পড়ে না হেও কয় আমি আমার আপনার উত্তর দিলে, যে নমাজ পড়ে না হেও কয় জান্নাতে যাইতে, যে রোজা রাখে না হেও কয় জান্নাতে যাইতে, ঠিক না? ঠিক না? তার ইচ্ছা থাকে যে আমি দেখুন জানো যে গরিব তার ইচ্ছা থাকে যে মালা নেই, আমারও গরম লাগে কোনোবাই যাওয়া না 2-3 ঘন্টা 4 ঘন্টা করা লাগবে, বুঝছেন? অসুবিধা নাই, সারা রাত যদি হয় অসুবিধা নাই, কারণ উড়া তারা নাই, উড়া তারা নাই যে আমি যখন উড়া তারা নাই। আজ আপনারা কিচ্ছু দুমতা পারি তুইয়া দিতা, আর যদি কোনো ওর তুইয়া দিই থাকি বেটাও আজ গেছে সারা রাত ওয়াজ দিচ্ছে, বেটি শোনাবান বেটি না বেটা এখানে করতে পারে ও হাকিম চাই, আচ্ছা কেউ করে শোনাবা, কেউ করে হাকিম চাই, ঠিক না? ও মুরব্বী থাকলে আমার লাভ হইব, ঠিক না? ঠিক না? এর লাগে আমরা অন্তরে কিচ্ছু লইয়া লাইতাম, কত কষ্ট করিয়া তারা মাইক আনছই, বক্তা অকল আনছই, আমার তো আমারও বাইসা বাইরা, এরপরে ইমাম সাহেব, এরপরে মাগরিবর পরে অত্যন্ত সুন্দর আলোচনা করছেন আর মক্কা মসজিদের ইমাম সাহেব, বলা না কত সুন্দর আলোচনা করছেন। এরপরে সারাদিন খতম হয়েছে, ইচ্ছা খালি তার লাভ কিনা আপনার লাভ। অন্যান্য মানুষের তো মাতামাতি করবা,
তারা টাকা পয়সা হয়ে গেছে এই নি সেই নি আর মাইকা নিয়াও তারা কিতা করলা বক্তা বলা নিয়া আর ওয়াজ নসিহত লাগাইলে ও ভাই লাভখারি তারা নাই আপনি আমি যখন নেক মজলিসও যাই নেক কাজ করি আপনার আমার যারা মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই তখন নেক মজলিসও হওয়ার কারণে তারা কবরের মধ্যে বড় আনন্দিত হয় এক কবরওয়ালা জিজ্ঞাসা করে ভাই তোমার এত খুশি লাগে কেনে তাই ডাক দিয়া বলেন ভাই খুশি হইতাম না কিতা করতাম মরহুম শাহিন আহমদ এলাকার মুদ্দেগান ইসালে ইসলাম মাহফিল আমার বাচ্চা গিয়া অংশগ্রহণ করছে আর আলিমগুলোর চেয়ার আবার চাইছে আর ও জায়গা খান কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে আমার বাচ্চা গেছে আল্লাহ খুশি হয়ে গেছেন আর বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত আমার কবর আজাব অবস্থায় আসলাম আর বাচ্চা গিয়ে অংশগ্রহণ করার কারণে আমার আজাবরে আল্লাহ মাফ করিয়ে কিন্তু তো মানুষ কম না সুবহানাল্লাহ আওয়াজে ও খালো যাইতো জুড়ে বোকা সুবহান আমরা বুঝি না রে ভাই আমরা খালি সমালোচনা করি আমরা যদি অন্য মমতাজে আনতাম বিভিন্ন নায়ক নায়িকারে আনতাম সে দেখবো জুয়ান ফাইন কতটুকু গিয়ে অংশগ্রহণ করলাম ঠিক না ঠিক না ঠিকানা গেলে সোয়াবের মহিনা গুলো একবার মারবা নেক মজলিস হইবা ভাড়া একটা মারবা 10টা নাকি আর ঠিকানা গেলে কটা নাকি গুণ হইব এলা কি নেক মজলিস আমরা যারা আছি প্রত্যেকে অংশগ্রহণ করতাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় এই বাঙ্গি গ্রাম গাজীরপাড়া গ্রাম উলানমহল গ্রাম আশেপাশে আরো যত গ্রাম আছে প্রত্যেক গ্রামের মুর্দেগান উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় তার কবরে জান্নাতের উঁচু মাকাম দান করতে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়াত আসলাম আল্লাহ কই আমার নবীরে দললে আমারও বলবে আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহর লগে আল্লাহ রাসূল ওলা সংযুক্ত রাখি আমি দিলাম মাইকে ধরছি কাজ করে ধরছি না যাবো আল্লাহ আল্লাহ রাসূল ধরছি সুবহানাল্লাহ কিলা ধরছ ওইরা আযান কবুল করাই হইল আমি রাসূলরে না ধরলে খালি আল্লাহর নাম লইবা আর রাসূলের নাম লইতা না তোমার আযান কবুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ইকান না হইলে আযান হইতো না আকামত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ইকান না হইলে আকামত হইতো না কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া বাদ দিলে এটা কলিমা বড় হইতো কিতা করা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজও সালাম না দিলে নামাজ কবুল হইতো না নামাজও আমার নবীরে ধরা লাগেন না লাগেন না তাও শেষ না গোটা কুরআনের মধ্যে 114টা সূরা 114টা সূরার মধ্যে মানে 1 নম্বর পারা থেকে 30 নম্বর পারার ভিতরে 25 জন নবীর নাম আছে কতজন নবীর নাম ওয়াজ তো বহু শুনছে লিখা শুনছেন নি কোনদিন অনেকে শুনছেন অনেকে শুনছেন না আজ বাজিয়া লিখা করলে কইবা কিতা ওয়াজ কি আইছো ওই রাসেল উপরে ওয়াজ করছিলা কুরআন শরীফ 25 জন নবীর নাম উল্লেখ আছে এটা একটা হিসাব কেন ওয়াজ করেন না 25 জন নবীর নাম উল্লেখ আছে আমরা নবীর মান সম্মান মর্যাদা আল্লাহ এসো বাড়াইয়া দিছই অন্যান্য নবীও করে ডাকিবার ইচ্ছা হইছে নাম ধরিয়া ডাক দেয় ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া জাকারিয়া ইয়া মুসা ইয়া ঈসা ইয়া নূহ ইয়া ইব্রাহিম নাম ধরিয়া ডাক দিছে কিন্তু আল্লাহ আপনার আমার নবীর নাম ধরিয়া ডাক দিছেন না কইরা ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ হে সম্মানিত নবী তাও শেষ নাই আল্লাহ রাসূল ওলা গাছ কম্বল গাছ দিয়া ঘুমাইছেন আমরা কিতা কই কম্বল কই না কম্বল গাছ দিয়া ঘুমাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা নবীরে কিলা ডাক দিতা বড় সুন্দর করিয়া ডাক দিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বল ওয়ালা নবী ইয়া আইয়ুহাল মুদাসসির হে চাদর ওয়ালা নবী ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ يا أيها النبي حرض المؤمنين على القتال يا أيها النبي حسبك الله الله أكبر তাও শেষ নাই আমার নবীর নাম কুরআনের মধ্যে 1400 বার আছে কতবার আছে 1400 সুবহানাল্লাহ এটা ওয়াজ এটা বাড়িতে যাওয়া লাগবে এটা তো গেলে আমার মনে করো আমার সার্থকতা না বাড়িতে যাইবা আমল করবা আমরা নবীর নাম কুরআনের 1400 বার আছে সুবহানাল্লাহ নামাজের কথা কুরআন শরীফ 82 বার যাকাতের কথা 30-40 বার বুঝছেন এরপরে আরো ইবাদত নফল ইবাদতের কথা 12 বার আরো বিভিন্ন যত ইবাদত বন্দেগী আছে একবার দুইবার 12 বার 30 বার 40 বার আর আমরা নবীর কথা 1400 বার আমরা নবী সাধারণ নবী ভাই আমরা নবী অন্যান্য নবীর লাগার নাই আমরা নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইছেন সব নবী ওপর মুজিজা সব নবী ওপর
মর্যাদা আছে। সব নবী করে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা জিনিস দান করছেন। এক নম্বর হইল ওহী, দুই নম্বর হইল হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী, আর তিন নম্বর হইল মুজিজা। মুজিজা মানে কি? তা অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা। আর কারামত মানে কি? তা অলৌকিক ঘটনা, কিন্তু কারামত খার বেলায় আল্লাহর ওলি হলোর বেলায়, আর মুজিজা হইল সব নবী হলোর বেলায়। সুবহানাল্লাহ। যখন জানো আমরা আল্লাহর ওলি হলোর কিছু অলৌকিক ঘটনা আছে, শাহজালাল সাহেবের অলৌকিক ঘটনা আছে, শাহপুরান সাহেবের অলৌকিক ঘটনা আছে, ফুলতলি সাহেবের অলৌকিক ঘটনা আছে, গড়পুরের সাহেবের অলৌকিক ঘটনা আছে, আছে নাই সাহেব? রেঙ্গার সাহেবের অলৌকিক ঘটনা সকল আছে। এই অলৌকিক ঘটনার হয় কারামত, আর নবীদের অলৌকিক ঘটনার হয় মুজিজা। সুবহানাল্লাহ। সব নবী করে মুজিজা আল্লাহ দান করছে। আমরা নবীরও মর্যাদা দান করবেন, কিন্তু আমরা নবীর মর্যাদা একটা নাই, দুইটা নাই, 1000 নাই, 2000 নাই, 3000 নাই, 4000 নাই, 6000 নাই, 7000 নাই, 8000 নাই, 9000 নাই, 10,000 করছি। আমরা নবীর মর্যাদা 10,000। আর অন্যান্য নবীর মর্যাদা আছে কতদিন, তাই তাই যতদিন বাঁচিয়া যাও ততদিন। মুসা নবীর মর্যাদা কিতা খুব খেয়াল করে উঠইব, খুব খেয়াল করে উঠইব। মুসা নবীর মর্যাদা কিতা? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي اتوكا عليها وابص بها على غنمي ولي فيها مآرب اخرى। আল্লাহ বলে মুসা নবী তোমার হাতে একটা লাঠি, ও লাঠিটা তুমি জমিনও ফালাও, জমিনও ফালাইলে এগুলো লাঠি থাকতো না, এগুলো হাফ হয়েছে। তাই না? জমিনও ফালাইছেন সাথে সাথে এগুলো কিতা অজগর হাফ হয়ে গেছে, ডরাইরা আবার করা। আল্লাহ বলে নবী মুসা তুমি ডরাইও না, তুমি ও সাগর মধ্যে হাত দেও, আবার ও সাতটা লাঠি। সুবহানাল্লাহ। এই লাঠির মধ্যে অত মর্যাদা দিছেন, যখন ফেরাউনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা করছিল, আক্রমণ করছিল, তখন নদীর মধ্যে গিয়ে ওরা বাড়ি মারছিল। রাস্তা হইছে না? হইছে না? হইছে না সাহেব? রাস্তা। এই লাঠির মধ্যে তো পাওয়ার, কিন্তু কতদিন আসলো মুসা নবী যতদিন আসলো কতদিন, এরপরে এই লাঠির আর কোন পাওয়ার আসেনি, আর কোন পাওয়ার নাই। এলা কোন ঘটনা হচ্ছে নি সাহেব? তাহলে বোঝা গেল মুসা নবীর মর্যাদা আছে, কিন্তু কতদিন? যতদিন মুসা নবী জীবিত আসলা ততদিন। মুসা নবী দুনিয়া চলে বিদায় নেওয়ার পরে এই লাঠি আর কাম করে না রে ভাই। দাউদ নবীর মর্যাদা আছে। দাউদ নবীর মর্যাদা কিতা জানেননি? লোহার মধ্যে ওলা হাত দিতা, আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে লোহা রাখতা, এই লোহা গুলার সাথে সাথে পানি হয়ে যাইত। এটা দাউদ নবীর মর্যাদা। দাউদ নবীর মর্যাদা আর অনেকগুলো আছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর দান করছিল জাবুর শরীফ। জাবুর শরীফ তুলে তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত করতাম, আসমানে দিয়া পাখিগুলা যাইতো, পাখিগুলা জায়গা চুবাইতাতো দাউদ নবীর তিলাওয়াত শুনবার লাগি। তাও শেষ নাই, দাউদ নবী যখন জাবুর শরীফ তুলে তিলাওয়াত করতাম তখন সাগরের মাছগুলা পারো উঠি যাইতো দাউদ নবীর তিলাওয়াত শোনার লাগি। দাউদ নবীর মর্যাদা কতদিন? যতদিন তান জীবিত আসলা ততদিন। দুনিয়ার মানুষেরা রে ঈসা নবীর মর্যাদা আছে। ঈসা নবীর মর্যাদা কি জানেননি? ঈসা নবী যখন হরিণীর গুস্ত খাইতা তখন তাই জাগা তো ভাইয়া ডাক দিতা, ও হরিণী তুমি আও। হরিণী জাগা তাই তো জব করিয়া গোসগুলা আগলাইয়া গোসগুলা খাইতা, আর হাড্ডি গুলা একত্রিত করিয়া এক জায়গা ছাড়তা। গোস খাওয়া শেষ, হাড্ডি গুলারে ডাক দিয়া কইলা, ও হাড্ডি তুমি আগর মতো হরিণ হয়ে যাও। আল্লাহ নবী ঈসা নবী হইতে দেরি হয়, হাড্ডি গুলা আগর মতো হরিণ হইতে দেরি হয় না। কিন্তু ঈসা নবীর মর্যাদা কতদিন? দাউদ নবীর মর্যাদা কতদিন? মুসা নবীর মর্যাদা কতদিন? সুলাইমান নবীর মর্যাদা কতদিন? তাই তাই যতদিন আসলা ততদিন। কিন্তু আমরা নবীর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দান করছেন রে ভাই। সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আল্লাহর 30 পারা কুরআন। আমরা নবী দুনিয়ায় নাই, মদিনাত আরাম কররা, কিন্তু কুরআন জমিন আছে না নাই? কুরআন জমিন আছে। আপনি তিলাওয়াত কররা, আমি তিলাওয়াত করিয়া, আপনি খতম পড়াইরা তিলাওয়াত শুনরা, আমরা খতম করিয়া তিলাওয়াত শুনিয়া। নমাজ ইমাম সাহেব যদি কুরআন শরীফ সহি শুদ্ধ করি তিলাওয়াত না করেন, তিলাওয়াত কবুল হইতো না, নমাজ কবুল হইতো না। সেই জন্য আমরা নবী দুনিয়ায় নাই, মদিনাত আরাম কররা,
কিন্তু আমরা নবীর মর্যাদা 30 পারা কোরআন এখনো আছে আছে, এরপরে কিয়ামত পর্যন্ত থাকবো না থাকতো না থাকবো। এদিকে আমরা নবী পাওয়ারফুল নবী নাই, পাওয়ারফুল নবী নাই যাবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে এত শ্রেষ্ঠত্ব এত মর্যাদা দান করছেন। আল্লাহ রাসূলের কি মাস ছিল? শাবান মাস। এর আগের মাস গেছে কোন মাস? রজব মাস। কোন মাস? রজব মাস। রজব মাস আল্লাহ নবীর সর্বশ্রেষ্ঠ একটা মর্যাদা আছে, অতি গুরুত্বপূর্ণ একটা মর্যাদা আছে। এই মর্যাদা আপনারা আমরা সবাই জানি, নবীজির মেরাজ। নবীজির কিতা? নবীজির মেরাজ। আল্লাহ কইলা, ও আমার প্রিয় হাবিব, ও আমার বন্ধু, তুমি আও, আমার রাজত্ব কত বড় তুমি দেখো আইয়া, আমার কুদরতের নিদর্শন হল দেখো আইয়া, জান্নাত দেখো আইয়া, জাহান্নাম দেখো আইয়া, তাও শেষ না, সিদরাতুল মুনতাহা দেখো, আরশে আজিম দেখো আইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ মানে বাইতুল মুকদ্দাস কেলা, বাইতুল মুকদ্দাস মানে আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহ রাসূলকে পৌঁছিছেন। আল্লাহ রাসূল আইয়া কইন আমি আমার আল্লাহরে দেখি, আরে দেখি আইছেন, আল্লাহ দেখি আইছেন। কিছু বক্তা হল বাড়াইছেন, আল্লাহরে দেখছেন না, কোন নবী বলে আল্লাহরে দেখছেন না, নাউযুবিল্লাহ কইতা না। আমরা নবী কইরা আমি আমার আল্লাহরে দেখি আইছি। সুবহানাল্লাহ। এটা কিছু কিছু বক্তা হল আছেন ইউটিউবে আমায় আমার নবীর বিরুদ্ধে এমন কথা হয়, নবীজি বলে খাও বয় আসলা, এরপরে নবীজির বিবিদের খাদিজা আসলা, তাই বলে ইনটেক আসলা না, তাই বলে বার্জিন আসলা না, এটা অনেকে বুঝলা আপনারা। এরপরে এই নবীজির মা বাবা বলে জাহান্নাম, এটা কিছু বক্তাতনে বিরত থাকবেন জানো ভাই। তুমি মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, তুমি লেখক হতে পারো, গবেষক হতে পারো, স্কলারশিপ হতে পারো, কিন্তু তোমার দিলের ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, তুমি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? তুমি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। আর তুমি একটা মুসিবতাও, যদি নবীর দিল মহব্বত তোমার দিলের ভিতরে থাকে, তোমারে আমার মাথার তাজ বানিয়ে রাখা, ঠিক না? ঠিক না? লাগে আমি আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত থাকতাম, নবীর জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকতাম। যে নবী ছাড়া আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবা তনে, সন্তান সন্ততি তনে আমি রাসূলের মহব্বত করতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারতা না। তাহলে বোঝা গেল প্রকৃত মুমিন হইতে আল্লাহ রাসূলকে ধরা রাখো, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষেরা